শিলিগুড়ির যে ঠাকুরনগর এলাকার যে ঘটনা এবং সেই ঘটনা নিয়ে এই মুহূর্তে কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে এসেছেন এবং পরিবারের সাথে তারা কিন্তু কথা বলছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি আরো একবার যে ঠাকুরনগর এলাকায় যে গত দুদিন আগে যে ঘটনা ঘটে সেই ঘটনাকে ঘিরে প্রতিবাদ করতে গিয়ে কিন্তু বেধড় মারধর করা হয়। এই যে একটি মুদিখানা দোকান যে রয়েছে সেই দোকানের ঠিক যে মালিক তার এবং তার ঘরের বিভিন্ন মহিলাদেরকে কিন্তু মারধর করা হয় এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এবং ঠিক রীতিমতো গতকালকে দেখা গেছিল 12 ঘন্টার একটি বন্ধেরও ছবি কিন্তু দেখা গেছিল এবং আজ এই মুহূর্তে ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জি সেই পরিবারের সাথে কিন্তু দেখা করতে আসেন এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং দেখতে পাচ্ছেন যে মহিলাকে মারা হয়েছিল সেই মহিলার সাথে কিন্তু কথা বলছেন এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি শিলিগুড়ির যে ঠাকুরনগর এলাকার একটি দুষ্কৃতী হামলা হয়, যে প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধর করা হয়। বহু যে দোকানদার রয়েছেন তাদেরকে কিন্তু মারধর করা হয়, যারা আটকাতে যায় তাদেরকে বেধড় মারধর করা হয় এবং সেই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এবং ঠিক রীতিমতো এই মুহূর্তে জানিয়ে রাখি শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি এবং সেই পরিবারের সাথে এই মুহূর্তে কিন্তু দেখা করতে এসেছেন। তারা কিন্তু কথা বলছেন যে কি ঘটনা ঘটেছে সেটা কিন্তু শুনছেন। আমি সব বন্ধ করে দিয়ে এখানে চলে এসেছি, কোনো চিন্তা নেই। আর একটা কথা আমি বলবো দাদা, এই যে কার্তিকা, আমি একটা কথা বলবো। তোমার ছোট ছেলে কালকে সাংবাদিক আছে, সাংবাদিকের সামনে বলছে যে আপনাদের ওখানে 1 মাস পরে আবার আসতে লাগবে। কেন এই কথাটা বললো? এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। যোগাযোগ আছে বলে বন্ধু হয় না, না আমি শিলিগুড়ি ঠাকুরনগর এলাকার যে ঘটনা এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং বিধায়িকা শিখা চ্যাটার্জি তিনি কিন্তু সেই পরিবারের সাথে কিন্তু কথা বলছেন এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি যে কয়েকদিন ধরেই শহর শিলিগুড়িতে একের পর এক গ্যাং তৈরি হচ্ছে। কোনো সময় দেখা যাচ্ছে কেজিএফ গ্যাং, কোনো সময় পুষ্পা গ্যাং, কোনো সময় একাধিক মুখিয়া গ্যাং এবং এরকম গ্যাংকে নাম তৈরি হচ্ছিল এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঠিক ইতিমধ্যে পরিবারের সাথে দেখা করতে এসেছেন বিধায়িকা শিখা চ্যাটার্জি এবং ঠিক ইতিমধ্যে ছেলেটাকে আমি যাইতে বললাম, আমার খুব ভয় করছে, রাত্রি যে ঘুম আসে না, কোন সময় আছে তুমি হামলা করো। আর আমার ছেলেদের পিছে পিছে খালি গুনগুন করে ঘুরতেছে, ও কি খবর নিয়ে দেখছে ওখানে? কেন এগুলো না 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 এটা না, আমি ভুল কারণ না বলবো না। দেখো না ভিআইপি মোড়ে আমরা সিনেমাটা ওই গাড়ি ভাঙা সবাই না, আমি ভাবতে একটু বলি এখন কি আসলে ওরা ভয় পাচ্ছে না? ছেলে পেলে আমি নিজে এরকম সামনে দিয়ে দাঁড়াই, আমার 3টা ছেলে, আমি আমার 3টা ছেলে, আমাদের ওর বাবা উনি খালি ওই মাইক আমি আছি, উনি মাইক মিথ্যা কথা পাবে না, ওরা গেঞ্জিটা লাল হয়ে গেছে রক্তে। আমরা যদি আপনার ওই দেশ যাবো তাহলে আমরা মাঝখানে দাঁড়াবো? তুমি তোমার ছেলে ওই উমের কোনায় দাঁড়িয়ে আসছো, আমি কোথায়? আর সে তো যখন নাকি পুলিশ আসছে তখন না না গ্রামের মানুষ এটা টার্গেট করে কথা বলতে না করে আমরা হাজারো লোক ছিল, আপনার নিজের এই কথা যদি বলেন এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। আর একবার জানিয়ে রাখি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি এবং এই মুহূর্তে ঠাকুরনগর এলাকার ঘটনায় সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে কিন্তু এসেছেন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট এইবার আমি দাবড়াইছি তার জন্য হোমের ওখানে দাঁড়াচ্ছি, পলাশের পিছনে যায়, এটা বলতে পারবো না।
এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি যে ঠাকুরনগর এলাকায় যে প্রতিবাদ করতে গিয়ে মারধর খেয়েছিলেন এক পরিবার, এবং সেই পরিবারের এবার সাথে দাঁড়াচ্ছেন এবং তার পরিবারের সাথে কথা বলছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। এবং বেধর মারধর করা হয়েছিল সেই পরিবারকে, মহিলাদের থেকে শুরু করে সমস্ত কাউকে। এবং যে একের পর এক শিলিগুড়ি শহরে গ্রুপ, সেই গ্রুপের প্রতিবাদ কিন্তু একের পর এক করেছিলেন। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি শহর শিলিগুড়ির যে আইন শৃঙ্খলা কিভাবে রয়েছেন এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু একটি দেখার বিষয়। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি সেই পরিবারের সাথে কিন্তু কথা বলতে এই মুহূর্তে এসেছেন। মানুষ দেখে আমরা সারা গ্রামের লোক পুরো পার্টিগত ব্যাপার থাকে না, আমরা কি কারণে যাই ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে কালকে এখানে থাকছি এখন ইস্টমাবে। আমার ছেলেটা আছে, ও বলতে কি হয়েছে এই যে এরকম একটি ঘটনা, এই ঘটনা মানে নেককার জন্য ঘটনা। ডাবগ্রাম টুয়ে বা ডাবগ্রাম ফুলবাড়িতে এরকম নোংরা ঘটনা কিন্তু কোনোদিনও ঘটেনি। মানে কোনো গ্যাংকে পাঠিয়ে, যে গ্যাং তৃণমূল কংগ্রেসের একদম পুরোপুরি আমার কাছে সাবুত গুলো রয়েছে, প্রত্যেকের চেহারা রয়েছে আমার তৃণমূল কংগ্রেসের ট্যাগের সঙ্গে, তাদের মিছিলের সঙ্গে আমার প্রত্যেকটা আমি প্রমাণ করে দিতে পারি। আজকে তাদেরকে পাঠিয়ে যদি ওখান থেকে মেয়র বলে আমি এসে এখানে আমাকে দেখাশোনা করতে হবে, তাহলে তুমি এখান থেকে এসে ঢুকতে পারো না এমনি, তুমি এখানে ঢুকে সাধারণ মানুষগুলোকে মেরে ধরে তাদেরকে শেষ করে তারপরে তুমি এখানে এসে দাঁড়াচ্ছ, এখানে এসে বসে দালালি মারবে? এগুলো তো মেনে নেওয়া যাবে না, মানুষ এগুলো মানবে না। একটা মহিলাকে কিভাবে তার গায়ে হাত দিয়ে তার গায়ে কালশিটে পরে ভদ্রমহিলা ওঠা চলা করতে অসুবিধা হচ্ছে, তার কি ধরনের অন্যায় এগুলো? ছেলেটাকে মেরে এমন অবস্থা করে রেখেছে, ছেলেটা চলাফেরা করতে পারছে না। ডাবগ্রাম ফুলবাড়িতে এই জিনিস কোনোদিন হয়নি। যে যার পার্টি করতেই পারে, তা বলে এরকম ভাবে এসে তাদেরকে মার ধর দাঙ্গা কোনোদিন আমরা দেখিনি চোখে। এই সমস্ত নোংরা ঘটনা একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। গৌতম দেব এগুলো যে করাচ্ছে, গৌতম দেব মনে করছে বোধহয় মানুষ তাকে খুব ভালোভাবে নেবে, কিন্তু তাকে মানুষ ভালোভাবে নেয়নি। গতবারও নেয়নি, এবারেও উনি বলছেন এখনো 8 মাস বাকি আছে ভোটের, আমাকে বাড়ি ভাড়া করে থাকতে হয় 3 মাস আগে, 8 মাস আগেই ঢুকি না কেন? মানুষ আপনাকে চেনে, আপনি যতই মনে করুন এখানে এসে ঝামেলা লাগিয়ে দিয়ে মানুষজনের সঙ্গে মানুষজনের ঝামেলা লাগিয়ে দেবেন, মারপিট করবেন, আপনি সে ফয়দা নেবেন, কোনোদিনও হবে না। এই জিনিস হয় না। ভারতীয় জনতা পার্টি কোনোদিন নোংরা কাজ করে না, কারোর সঙ্গে কারোর দ্বন্দ্ব লাগিয়ে দেয় না, তারা মানুষের পাশে থাকে। এখানে আমাদের পঞ্চায়েত রয়েছে, এখানে পঞ্চায়েত সমিতির 2-1 জন রয়েছে, সবাই নেই, পঞ্চায়েত সমিতি আমাদের দখলে নেই। সুতরাং আমি এখানে বিধায়ক রয়েছি, আমার বিধায়কের জায়গায় এসে মেয়র তার জুরিসডিকশনটা পর্যন্ত ঠিক রাখেন না, উনি ভাবছেন এটাও বোধহয় তার জায়গা। তো সুতরাং আমি এখানে বলতে চাই, যদি এই ধরনের ঝামেলা উনি পাকান, উনি কিন্তু পরবর্তীতে মানুষ ওনাকে কিন্তু ভালো চোখে দেখবে না, তার মানুষই ব্যবস্থা করবে। উনি একের পর এক গ্যাং তৈরি হচ্ছে এবং দেখুন, গ্যাং এর ব্যাপারটা আপনাদের একদম পরিষ্কার বলি, গ্যাং কাদের গ্যাং? গ্যাং তো সবই তৃণমূলের গ্যাং। বোল্ডার সাপ্লাই তৃণমূলের গ্যাং, জমির দালাল তৃণমূলের গ্যাং, তাদের নেতা সে তৃণমূলের, তারাও দালালের সঙ্গে যুক্ত, আপনারা জানেন। এদের যত রকম নোংরামি যা কিছু হচ্ছে সব তৃণমূলের। এখানে তৃণমূল ছাড়া নোংরামিতে আর অন্য কেউ নেই, কারোর নাম পাবেন না, একমাত্র তৃণমূল কংগ্রেস ভাবছে কিভাবে ডাবগ্রাম 2 এর বোর্ডটাকে ভেঙে দিতে পারি। কিন্তু মাননীয় মেয়র সাহেব, আপনি কান খুলে শুনে নিন, ভারতীয় জনতা পার্টি একটা অনেস্ট পার্টি, এবং এই অনেক কষ্ট করে তারা কিন্তু এখানে ক্ষমতায় ডাবগ্রাম 2 এ আছে। আপনারা তাদেরকে কাজ করতে দিচ্ছেন না, আপনারা তাদের সব রকম সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছেন, তা সত্ত্বেও তারা মানুষের পাশে দাঁড়িয়ে আছে। আজকে আমার কিন্তু বিধানসভা চলছে, আমি বিধানসভাটাকে বন্ধ করে ছেড়ে দিয়ে এসে অ্যাবসেন্ট হয়ে আমি এখানে এই গন্ডগোল শুনে কাল রাতে চেপে আজকে সকালে এসে পৌঁছলাম। কারণ মানুষ একটা জিনিসই জানে যে ভারতীয় জনতা পার্টি কিন্তু আমাদের পাশে আছে। আজকে তাই আমরাই এসে দাঁড়িয়েছি এখানে, এবং আগামী দিন মোকাবেলা করতে হলে আমাদের সঙ্গে মোকাবেলা করতে হবে। পুলিশ, শুনো, পুলিশের ভূমিকা আপনারা জানেন, পুলিশ তো উর্দি পড়া পুলিশ, নাম কা ওয়াস্তে,
ও তো তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনা চলে, তা না হলে পুলিশ কোনোদিন হাত জোড় করে? পুলিশ বলবো নিজের সত্তাটাকে বিক্রি করে দিয়েছে তারা। আপনারা দেখলেন কিভাবে পুলিশ মার খাচ্ছে, দেখলেন তো মহেশতলায় দেখলেন কিভাবে মার খাচ্ছে, মাথা ফেটে গেল কোনো পুলিশের পা ভেঙে গেল, তবুও ওনাদের মধ্যে কোনো চেতনা নেই, ভাবছে বোধহয় আমাকে এখান থেকে ওখানে ট্রান্সফার করবে। আমি পুলিশ ভাইদেরকেও বেশি বলি যে আগামী দিন 26-এর পরে কিন্তু এই দাঙ্গার সরকার, এই তোষণের সরকার, এই মমতা ব্যানার্জির সরকার থাকছে না, এখানে এই গৌতম দেবও থাকবে না। সুতরাং আপনারা নিজেরাও কিন্তু একটুখানি অন্তত নিজেদের চেতনাটাকে জাগিয়ে তুলুন, আপনারা মানুষের সহানুভূতি করুন এবং নিরপেক্ষ বিচার করুন। আবার এটাই কথা। এনজেপি এলাকায় বহু যুবকের কাছে দেখা যাচ্ছে যেন এখানে একটি ঘটনা অগ্নিঅস্ত্র বের করতে দেখা গেছে, কিভাবে সম্ভব এই যে শহরে দিনের আলোতে অগ্নিঅস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে? শুনুন, তৃণমূল কংগ্রেসের পক্ষে কোনটা অসম্ভব বলুন তো? তার দিনে দুপুরে না হলে এসে মহিলাকে ওরকম ভাবে মেরে করে যায়, ওই ছেলেটিকে মেরে যায় দিনের বেলায় মানুষের সামনে, ওখানে গিয়ে কিভাবে মারামারি, আমি ফেসবুকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, এই কি বাবা, এই কি ব্যাপার? আর যে ছেলেগুলোকে দেখলাম সবই তো তৃণমূল কংগ্রেস, তার ফটো তো আমার কাছে আছে, এবার ফেসবুকে রয়েছে, আমি ওখানে কিছু করে রেখে দিয়েছি, সমস্ত স্ক্রিনশট করে রেখে দিয়েছি, সব ফটো আমার কাছে আছে। কোনো যদি আপনারা চান আমি দেখিয়ে দিতে পারবো আপনাদের, কোনো অসুবিধে নেই। তৃণমূল কংগ্রেস যত ন্যাক্কারজনক কাজ, যত নোংরামি কাজ, যত গুন্ডামি, যত দালালি, এই সমস্ত বেকার ছেলেগুলোকে নেশার পয়সা দিয়ে, তাদেরকে চাকরি বাকরি না দিয়ে, তাদের ভবিষ্যৎ না গড়ে দিয়ে, তাদেরকে দিয়ে এই নোংরামো করানো হচ্ছে। তাদেরও তো ভাই ফ্যামিলি আছে, তাদেরও তো মানে চিন্তা ভাবনা, তাদের ভবিষ্যৎ রয়েছে, তাদের চিন্তা ভাবনা তো সরকার করছে না। তোমরা ক্ষমতায় আছো, তাদের চাকরি বাকরির ব্যবস্থাটা করতে পারো না? তোমরা তাদেরকে দিয়ে এই ন্যাক্কারজনক কাজ করাচ্ছ। আজকে 1.5 বছর ধরে তোমরা 1.5 বছর 2 বছর ক্ষমতায় থাকবে, তারপরে কোথায় যাবে? এই ছেলেগুলোর কি ভবিষ্যৎটা কি হবে? ছেলেগুলোও আজকে বুঝতে পারছে না। ছেলেগুলোকে দিয়ে যে এই বাজে কাজগুলো করাচ্ছে, সে ছেলেরাও তো আমাদের মতো ঘরেরই ছেলে, তারাও তো মায়ের সন্তান। আজকে তাদের কোনো ক্ষতি হলে সেটাও তো আমাদের ক্ষতি হবে। তাই দেখুন কিভাবে এই ভদ্রলোককে কিভাবে মেরেছে, আপনারা দেখে নিন, ওই মহিলাকে কিভাবে মেরেছে, আপনারা ছবি তুলে নিন। তো এইগুলো মেনে নেওয়া যায় না, আগামী দিন মানুষ কিন্তু মানবে না। এখানে গন্ডগোল করে ঝামেলা করে রিসোর্টে গিয়ে ওখানে ফুর্তি করছে, পয়সা কে দিচ্ছে আমরা জানি না, পয়সা দিচ্ছে গৌতম দেব, আমরা সব জানি। জমির দালাল এখানে যত রয়েছে সব গৌতম দেবের হাত মাথায় রয়েছে, বহুত দালালি যারা করেন গৌতম দেবের হাত মাথায় রয়েছে। উনি মনে করছেন যে উনি সাধু সেজে যাবেন, কখনো হতে পারে না। আপনি নিজে অন্তত মানুষের জন্য কিছু ভাবনা চিন্তা করবেন, আমি এটুকুই বলতে চাই। ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জি তিনি কিন্তু এই পরিবারের সাথে কিন্তু দেখা করতে এসেছেন এবং পরিবারের দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পরিবারের সাথে তারা কিন্তু কথা বলছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিবারকে বেধড়ক মারধর করা হয় এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং ঠাকুরনগর এলাকায় একের পর এক দেখা যাচ্ছে দাদাগিরি এবং একের পর এক দাদা দেখা মিলছে এবং সেই বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু পুলিশের কাছে এসেছেন এবং শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনিও গতকাল কিন্তু এই এলাকাতে কিন্তু এসেছিলেন এবং আজ এই মুহূর্তে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি তিনিও কিন্তু এসেছেন এবং সে পরিবারের সাথে কিন্তু কথা বলছেন। তারা বলছেন যে এই যে ঘটনাটি ঘটেছে ঠাকুরনগর এলাকা, সেই ঘটনাকে ঘিরে আন্দোলনে যাবেন এবং এই ঘটনা তদন্ত শুরু করবেন এবং এই যে শিলিগুড়ি শহরে একের পর এক দাদা তৈরি হয়েছে তাদেরকে বন্ধ করা হবে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছে শিলিগুড়ি ঠাকুরনগর এলাকা থেকে। এই প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। पंजाब स्टेट डियर समर स्पेशल बम्पर पहलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड, टिकट 500 रुपया, ड्रॉ 21 जून, पहलो पुरस्कार बिक्री भाई का टिकट बाटर। पंजाब स्टेट डियर समर स्पेशल बम्पर 2024 में 2.5 करोड़ विजेता राम प्रहलाद डांगे से टपाई हुनुंचा यशपालिको करोड़पति। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं एसआईपी में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकम हरू भविष्य में ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेंट जीवन जिउन, होस में जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्।
म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। डिजाइन रेडी है सर। आप बताइए हाइट कितना रखना है सर? सर कोरोना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.